ব্লগটা আমি আবার শুরু করছি এখান থেকে। আজকে হচ্ছে ওয়েডনেসডে মর্নিং, আর আমরা তো সানডে ফিরলাম ভুবনেশ্বর থেকে। খুবই এনজয় করলাম। হোপফুলি আপনারা আমার ব্লগগুলো দেখেছেন আর আপনাদেরও খুব ভালো লেগেছে। আমি অ্যাকচুয়ালি ওই মানে টিপিক্যাল ডেইলি ব্লগস করি না। আমি যেইগুলো আমাদের মোমেন্টসগুলো সত্যি মেমোরেবল সেগুলো ক্যাপচার করে রাখার চেষ্টা করি। সেই কারণে কখনো হয়তো আপনারা আমার ব্লগে একটা ফ্লো পাবেন, আবার কখনো হয়তো পাবেন না, বাট আমি খুব সিনসিয়ারলি চেষ্টা করি যে আমাদের এই গুড মোমেন্টসগুলো আমরা ক্যাপচার করে রাখতে পারি, বিকজ আমার ফ্যামিলিতে প্রত্যেকটা মেম্বার ইজ ভেরি প্রেশাস, ভেরি স্পেশাল। আর এইবার তো আমরা আমার রাখির বার্থডে সেলিব্রেশন, আর রাখি বাই দ্য ওয়ে ইজ আ ভেরি ওয়েল নোন অ্যাক্ট্রেস ইন ভুবনেশ্বর। ও যখন ওর ছোট বয়স ছিল কিন্তু খুব অনেক ওড়িয়া ফিল্মস আর কয়েকটা বাংলা ফিল্মেও অ্যাক্ট করেছে মিঠুন চক্রবর্তীর সাথে আর আরো অন্য ওড়িয়া অ্যাক্টার্সদের সাথে। তো এইবার আমরা আমাদের ভাইদেরও পেয়েছিলাম, আমার পিস্তত ভাই দুজন আর আমার খুড়তো ভাই একজন, টিটু, রিন্টু আর মিঠু, তিনজনকেই পেয়েছি। আর উই ওয়ার সুপার এক্সাইটেড উইথ দ্য বৌদিজ, মানে ভাইয়ের বউ আর ভাইয়ের বউই, আমি তো সব থেকে বড়। সো খুব মজা হলো, অর্চনা গায়ত্রী সব ছিল আর অনেক মজা হলো। সেই কারণে আমি ওরভাবে আর বললাম তো আমি টিপিক্যাল রান্না করছি বা শপিং যাচ্ছি, ওই ইনফ্যাক্ট আমি খুব কমই শপিং যাই। একটা দুটো জিনিস কোথাও পছন্দ হলে কিনে, বেশিরভাগ জামা কাপড়ই আমি টেলার মেক করি, তাই জন্যে অতটা হয়তো দেখতেও পাবেন না আমাকে খুব বেশি মলসে যেতে বা শপিং করতে। তো এখন আমি রেডি হয়ে গেছি। ফিরে এসেই অনেকগুলো কাজ, মিটিং ছিল একটা, তো ওই অর্গানাইজেশনের সাথে, যে অর্গানাইজেশনটা আমি যাই তাদের সাথে একটা মিটিং ছিল। আবার ওরা একটুখানি আমার মানে কিভাবে আমার ওয়ার্ক মডিউলটা হবে সেটা ওরা একটু জানতে চাইছিল, একটু ফিডব্যাক দেওয়া নেওয়া, এটা একটা মিটিং হলো। আরো একটা দুটো কাজের মিটিং হলো, সৌমিত্রদার সাথে একটা মিটিং হলো, আমার একজন বন্ধু, সে একটা কলেজে পড়ায়, তার সাথে একটা মিটিং হলো। তো এইসব কাজকর্ম তো চলছে। কাজকর্মগুলোর সাথে সাথে আমায় অনেক পড়াশোনা করতে হচ্ছে। আজকে আমি রেডি হয়ে নিয়েছি, শ্যাম্পু ট্যাম্পু করে, অনেকদিন বাদে ওই কালকে তেলটা মেখেছিলাম, মাখার পরে শ্যাম্পু করে নিলাম। এখন মাম্মাকে নিয়ে যাব আমরি হসপিটাল, মানে মানিপাল হসপিটাল, একজন কার্ডিওলজিস্টকে দেখাতে। ও ফিরে এসে একটু বোধহয় কাশি টাশি হয়ে একটু হাঁপুনির প্রবলেম হচ্ছে। তো যেহেতু মাম্মারা নেক্সট মান্থে চান্নির কাছে যাবে, চান্নি আহানের কাছে যাবে বলেন, তো জার্মানি, তাই জন্য একটুখানি চেক আপগুলো করে নেওয়াটা ভালো হবে। তাই জন্য আমি এখন নিয়ে যাচ্ছি। আর আমার একটু সুবিধে আছে, টাচউড যে আমি অ্যাটাচ টু মানিপাল, তো আমি ইজিভাবে একটুখানি ডক্টরসদের কন্ট্যাক্ট করলে ওরা আমাকে একটা টাইম দিয়ে দেয় ঝটপট। তো সেই কারণে আমি আজকে নিয়ে যাই। জাস্ট ফিরলাম, বাজে এখন 3:30, অনেকটা দেরি হয়ে গেল। টু ওয়েট ফর দ্য ডক্টর, বাট ডক্টর বললো যে কিছু সেরকম হার্টের কোনো ইস্যুস নেই, হয়তো একটা টেস্ট করতে বলেছে, সেই টেস্টটা করিয়ে বলেছে একটু চেস্ট ফিজিশিয়ানকে দেখাতে, হয়তো লাংসের জন্য একটু ব্রিদিংয়ে অসুবিধে হচ্ছে। আর তার সাথে সাথে মাম্মা হ্যাজ হ্যাড আ টেরেবল বাউট অফ কোল্ড কফ, তো সেইখান থেকেও হয়তো হলেও কিছু অসুবিধে হতে পারে। সো এনিওয়ে, দ্যাট ওয়াজ দ্য রিপোর্ট। টেস্টটাও করে রিপোর্টটা করতে দেওয়া হয়েছে, সো কালকে রিপোর্ট দেবে। আর এখানে আজকে লাঞ্চে আছে, গরম করে নিয়েছি মিলেট রাইস, তারপর আছে শাক ভাজা, দেন দেয়ারস ডাল, মুগের ডাল, and লেবু,
অ্যান্ড মাছের ঝুড়ো ভাজা, মাছের ওই ভেটকি মাছের ঝুড়ো ঝুড়ো করে শুকনো শুকনো। সুপার হাংরি, সুপার হাংরি তো হবই। সে সকালবেলা একটুখানি ওটস খেয়েছি, আজকে তো বোধহয় বয়েলড এগও খাইনি। তো সুপার সুপার হাংরি। এই স্যালাডটা বানিয়েছি অফ শ্রেড করা পাপায়া, tomatoes, yellow and red bell pepper, onions, আর তার মধ্যে দিয়েছি অলিভ অয়েল, পেপার, সল্ট, একটুখানি সুগার আর একটু ভিনিগার আর পার্সলে, ড্রাইড পার্সলে। এখন যেহেতু ধনে পাতা পাচ্ছি না, পেলেও ইটস লাইক রিয়েলি স্যাড কন্ডিশন ধনে পাতা, তাই জন্য পার্সলে দিয়ে। Actually it's good, you know, to balance every food. যদি কখনো কখনো আমাদের ফুড আইটেমস এর মধ্যেও একটু কিছুটা কুকড কিছুটা র এরকম আইটেম রাখতে পারি, তাহলে কিন্তু ওয়েল ব্যালেন্সড ডায়েট হয়। যে ইভিনিং এ আবার আমাদের টলি ক্লাবে একটা ইনভিটেশন আছে। এখন এত বেলা হয়ে গেছে, একটু খেয়ে রেস্ট নিয়ে এত দূর যেতে হবে যে চেম্বারটাকে আজকে অফই রেখেছি। আজকে যে পেশেন্ট আসার কথা, যে পেশেন্টগুলোর, তাদের বলেছি কালকে ডিস্ট্রিবিউট করে এইচপি ঘোষ আর মানিপালে আসতে। আমি পাপায়া স্যালাডটা না কারি পাতার ছোক দেব, ভালো হবে। কারি পাতা আর একটু সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ওপর থেকে সিজন করে দেবো স্যালাডটা। I'm sure it will taste fabulous. I'll eat and talk to you later. আমি রেডি হয়ে গেছি for the party. এরকম ভাবে ড্রেস করেছি। Hope I'm looking good. শ্যাম্পু করার পরে I have to tell you যে this oil is really good. It's helped and it's really improved my hair texture. You all should all try out this oil. So anyway, ready হয়ে গেছি, এবার we'll get going. রোমিতা আমাকে আর গৌতমকে পিক আপ করতে আসছে, so that's how we'll go. গৌতম দেখি তোমার সাজটা এসো। This is how Gautam is dressed. It's just a light green and dark green. Yeah. What a coincidence. Twinning. Not twinning. No twinning, but just by. Actually, একটা বয়সের পরে বোধহয় এরকমই হয়ে যায়। That many years together, you pick up the clothes and they somehow end up being similar in certain ways. যাই হোক, see you soon. সবাই জিজ্ঞেস করবে মামার কি হলো কি হলো কি হলো। Ma'am. Alexander
প্রয়োজন এ হাত তো প্রয়োজন হচ্ছে না আমাদের যখন জোরে জোরে টানুন না চাপ আর চাপতে হবে লম্বা লম্বা আর লম্বা এখন বেজে গেছে 3টে। পরশুদিন মাম্মাকে নিয়ে গেছিলাম কার্ডিওলজিস্টের কাছে, আজকে নিয়ে গেছিলাম পালমোনোলজিস্টের কাছে। I tell you, I thank my lucky stars I'm part of the hospital fraternity আর সব অনেক ডক্টরস আমার কলিগস, বিকজ না হলে দিস হোল সিস্টেম আই ফিল রিয়েলি যে লোকে পিপল জাস্ট ফিল সো লস্ট। কারণ কি করার পরে, কি টেস্টের পরে কি আবার ওষুধ নিতে হবে, আবার কোন টেস্টটা করাতে হবে, কিভাবে ওষুধগুলো নিতে হবে। মাম্মাকে যেরকম একটা দেখালাম, যেরকম অ্যাজমার জন্যে পাম্প নিতে হবে, পাফ নিতে হয়, তো সেটা একেবারে আরেকজন কেউ ছিল যে খুব স্পেসিফিক্যালি পয়েন্ট টু পয়েন্ট সব এক্সপ্লেন করে দিল, যেটা আই এম শিওর ফর কমনার্স অর্ডিনারি পিপল ইটস ভেরি ডিফিকাল্ট যদি না ঠিক ঠিক জায়গাগুলো ঠিক ঠিক পয়েন্টসে গিয়ে ইন্টারভেনশনগুলো হয়। সো আই রিয়েলি থ্যাংক গড অ্যান্ড থ্যাংক মাই লাকি স্টার্স যে আমি এই হসপিটাল ফ্রেটার্নিটি আছে। পাপ্পা আমাকে কনস্ট্যান্টলি বলতে থাকে ইউ আর আ ব্যাকডোর ডক্টর, বাট আই ডোন্ট মাইন্ড ইট অ্যাজ লং অ্যাজ I am there, I'm in the hospital, I'm practicing, I'm seeing clients and patients, and also the perks that I have so many good doctor colleagues who can help me out and guide me at any point, any time of difficulty. তো এই হলো ব্যাপার। এখন আমি গিয়ে লাঞ্চ খাবো, বিকজ ইটস 3 o'clock। একটা আমাকে পেশেন্ট, অনলাইন পেশেন্ট একটু ডেফার করতে হয়েছে, বিকজ 12 o'clock সেশন ছিল, আমি তো ছিলাম না। ইট টুক ফ্রম 11 to now, 11 o'clock to 3 o'clock অবধি আমি মাম্মার পুরো পালমোনোলজিস্টের কাছে দেখানো, তারপর টেস্টগুলো করা, আরও ব্লাড টেস্ট হয়েছে, তারপর এক্স-রে হয়েছে, তারপর ইসিজি হয়েছে, সব হয়েছে টয়েছে, চেস্ট এক্স-রে করে তারপর এখন তাই 3টে বেজে গেল। ওকে চলো লেটস গো। প্লান্টসগুলোকে একদম ওই বারান্দার তে রেখেছিলাম যাতে রেইন ওয়াটার পায়, সব ভেতরে ঢুকিয়ে নিয়েছি। They look so nice and touch wood so healthy. Look so pretty my garden, my balcony garden. আর আজকে একটা I have to tell you this. মাম্মাকে সিবিতে নামাতে গিয়ে যেখানে গাড়ি পার্ক করেছিলাম, গাড়িটাকে টার্ন করে আসার সময় দেখি যে ওখানে বুলেভার্ডে কেউ একটা রাবিশ ফেলে দিয়েছে। একটা নাইস হার্ড একটা স্টোন স্ট্রাকচার, বেশ রেক্ট্যাঙ্গুলার মতন, মানে আই ক্যান ইউজ ইট ইন আইদার অফ মাই গার্ডেন্স, আইদার ডাউনস্টেয়ার্স বা আপস্টেয়ার্স। আমি চট করে একটা নেবারহুড থেকে একজন ভদ্রলোককে ডেকে নিলাম, মানে বোধহয় হি ওয়াজ ডুইং সাম ওয়ার্ক, কার্পেন্ট্রি ওয়ার্ক অ্যাট কুমকুম কাকিজ হাউস, আর বললাম একটু প্লিজ গিভ মি আ হ্যান্ড। উনি বললেন যে না 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 আমি নিজেই তুলে দিচ্ছি, বলে হি পুট ইট আপ ইন মাই কার। আমি এখনো গাড়ি থেকে বার করতে পারিনি, সিঙ্গেল আমি একা পারবো না, একটু হেল্পিং হ্যান্ড লাগবে। বাট ওটা দেখলেই তো কত মানে খেপে উঠবে যে আবার নিয়ে এসছো রাবিশ ফ্রম দ্য ডাম্পিং ইয়ার্ড, বাট আই ডোন্ট কেয়ার। লেটস ওটা আবার কিছু করে ইউজ করে আবার একটু ভালো করে রিপারপাস করলে আবার ভালো লাগবে কিছুদিন, তো অ্যাটলিস্ট আবার এটা লুক নাইস। তারপর দরকার হয় আই ওনলি থ্রো ইট অ্যাওয়ে লেটার। আমি রেডি হয়ে গেছি ফর অ্যাপোলো, আর I'm wearing a nice kurta. I love it. I thought I'll show it to you. I'll showcase my kurta. অনেকদিন আগেকার কেনা, আমি হারিয়ে ফেলেছিলাম ইন মাই কাবার্ড। কোথায় ঢুকেছিল আমি মনে নেই, আমি খুঁজে পাচ্ছিলাম না। কত কত ডিফারেন্ট পিপলরা
শাড়ির এক্সিবিশন করছে, আর আমার কাছে কত মেসেজ আসছে পুজোর আগের সব এক্সিবিশনসের মেসেজ। আমার বোধহয় কোথাওই যাওয়া হবে না, বিকজ আমি খুব একটা শাড়ি পরি না, আমার আলমারি ভর্তি শাড়ি। সেই আগে যখন তারা টিভিতে ভালো আছি ভালো থেকোতে মাসে 2 বার করে ফর শিওর যেতাম প্রোগ্রাম করতে, তখন অনেক শাড়ি পরতাম। বাট এখন আর সামহাও শাড়ি ইউজই হয় না, বিকজ তাড়াহুড়ো করে ক্লিনিক যাই, প্রত্যেক দিন ক্লিনিক যাই, আর ওই শাড়ি টাড়ি বার করে ব্লাউজ ম্যাচ করে জুয়েলারি ম্যাচ করে অত হয় না। তো আমি ডিসাইড করেছি আমার নিজের শাড়িগুলোই একটু এদিক ওদিক করে, একটু ব্লাউজ চেঞ্জ করে, এদিক ওদিক ব্লাউজ ডিফারেন্ট পরে ওগুলোকে আবার ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করব। I think that's a good idea, because otherwise এত clothes নিয়ে what does one do? বাপরে বাপ, it's too much. Anyway, so I'm waiting for the call to come. The gardens look beautiful. It's monsoon এ একটা পজিটিভ জিনিস হয়। আর বলছিলাম না আমি একটা কিছু রাবিশ তুলে এনেছি ওই মাম্মার বাড়ির বুলেভার্ড থেকে। দিস ইজ হোয়াট আই পিকড আপ। ইটস আ স্টোন স্ট্রাকচার, মানে গ্রানাইট দিয়ে একটা স্ট্রাকচার রেক্ট্যাঙ্গুলার বানানো। দেখি এটাতে কিছু যদি ইউজ করতে পারি, জানি না। বাট ফর ওয়ান্স গৌতম কিন্তু রেগে যায়নি। ফর ওয়ান্স হি ওয়াজ সুইট, অ্যান্ড আমি বললাম এটা একটা জিনিস এনেছি, ভয় ভয় বলছিলাম কে যে বার করে দেবে আমার গাড়ি থেকে, আমি জানি না। সো ফর ওয়ান্স কোনো ঝামেলা না করে এসে রাজু আসবে যখন, ওকে বলবো বার করে দিতে। রাজু ইজ দ্য গাই হু ক্লিনস আওয়ার কার। এই চলো, লেটস গো, লেটস স্টার্ট উইথ দ্য ডে। Saturday evening after Apollo, বাড়িতে বসে চিল করলাম, অনেক এমব্রয়ডারি স্টিচ করলাম ইন মাই ড্রেসেস। আর এখন ইটস অলমোস্ট বেড টাইম, তো খিদে পেয়েছিল। আজকে সন্ধ্যা সেরকম কিছু রান্না করে দিয়ে যায়নি, সো ordered my favorite food, that is Chinese, and that also from my favorite joint, that is Hong Kong. So we'll have a look at the food. Some Cantonese noodles, some gravy garlic prawn, and dry chili chicken. And guess what? This room looks nice and bright because of the light that has been changed. এটা খারাপ হয়ে গেছিল, এটাকে বাল্বটা চেঞ্জ করা হয়েছে। So now I have 2 bright lights in my kitchen. Back to the brightness of my kitchen. It actually looks nice. So আমি এখন এটা খাবো এনজয় করে after a week of a lot of মানে অনেক রকম কাজ কর্ম এটসেট্রা, নিজের কাজ, তারপর visits to the doctor, মাম্মার শরীর ভালো নেই, মিমির শরীর ভালো নেই, আর রিকভারিং ফ্রম দ্য ট্রিপ অ্যাজ ওয়েল, ফ্রম দ্য উইকেন্ড ট্রিপ অ্যাজ ওয়েল। এইসব করে টোরে এখন একটু খেয়ে, আজকে দৌড়তেও গেলাম না বিকজ আই থট লেট মি জাস্ট রিল্যাক্স। খেয়ে, সো ইফ ইউ লাইক দ্য ভ্লগ, kindly like, share, subscribe. Please subscribe. See you in the next vlog. Bye, ciao, good night.